আজকের ক্লাসে আমরা জানবো সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে। আমরা যখনই ইংলিশ গ্রামারের কোনো স্ট্রাকচার পড়ি আমরা সব সময় এই সাবজেক্ট ওয়ার্ডটা দেখতে পাই, হোক সেটা যে কোনো ধরনের স্ট্রাকচার, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। যে কোনো ধরনের স্ট্রাকচারে আমরা মোটামুটি সাবজেক্ট ওয়ার্ডটা খুব কমনলি দেখতে পাই। সো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই সাবজেক্ট দ্বারা অ্যাকচুয়ালি কি মিন করছে। আমাদের ইংলিশ গ্রামারে সাবজেক্ট হচ্ছে সে যে কাজ করে অথবা যাকে নিয়ে কথা হয়। মোট কথা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমাদের এই গল্পের নায়ক। নায়ক কি করে? অ্যাকশন পারফর্ম করে। ঠিক এমন ভাবেই সাবজেক্ট অ্যাকশন অথবা ভার্ব করে, অর্থাৎ কাজ করে, অথবা যাকে ঘিরে আমাদের এই সমস্ত কথাবার্তা হয়, মানে যার দোষ গুণ বা প্রশংসা নিয়ে আমরা কথাবার্তা বলি। আমরা যদি একটা সেন্টেন্স দেখতে চাই, দ্য ক্যাট চেসড দ্য মাউস, এখানের ভিতরে এই চেসড অর্থাৎ এই ভার্বটা, এই কাজটা কে করেছে? দ্য ক্যাট। তাহলে আমার এখানে সাবজেক্টটা কে? দ্য ক্যাট, অর্থাৎ যে কাজ করে সেই হচ্ছে আমাদের সাবজেক্ট। আরেকটা উদাহরণ হতে পারে, আমি যদি বলি শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। সো এখানে কার দোষগুণ নিয়ে আমরা কথা বলছি? শি এর। তাহলে আমার এখানে সাবজেক্টটাকে শি। এখন আমরা কিছু উদাহরণ দেখব, যেমন দ্য ক্যাট চেজড দ্য মাউস। এখানের মধ্যে এই চেজ করার কাজটা করেছে ক্যাট, তাহলে দ্য ক্যাটটা কি? দ্য ক্যাটটা হচ্ছে আমার সাবজেক্ট। ঠিক এমন ভাবে 2 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই লাভ টু রিড বুকস। এই লাভ করার কাজটা কে করছে? আই, তাহলে আমার সাবজেক্টটা হচ্ছে এখানে আই। এরপরে যদি আমরা অন্য একটা সেন্টেন্স দেখি, ইউ শুড স্টাডি হার্ড, ইউ শুড স্টাডি হার্ড। এখানের মধ্যে স্টাডির কাজটা কার করার কথা? ইউ, তাহলে এই কাজটা কে করবে? ইউ। সো ইউটা কি? ইউটা হচ্ছে আমার সাবজেক্ট। আরো যদি আমরা উদাহরণ দেখতে যাই, শি ইজ আ ট্যালেন্টেড আর্টিস্ট, শি ইজ আ ট্যালেন্টেড আর্টিস্ট। সো কার দোষগুণ নিয়ে আমরা কথা বলছি? শি এর, তাহলে এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে শি। এখন আমরা জানবো অবজেক্ট কাকে বলে। অবজেক্ট হচ্ছে সে ব্যক্তি বা বস্তু যে কাজ রিসিভ করে। যেমন সাবজেক্টের বেলায় আমরা দেখেছি সাবজেক্ট হলো যে কাজটা করে, যে অ্যাকশনটা পারফর্ম করে, আর অবজেক্ট হচ্ছে যে অ্যাকশনটা রিসিভ করে। যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, দ্য ক্যাট চেজড দ্য মাউস। এখানে চেজের কাজটা কে করেছে? দ্য ক্যাট, তাহলে আমার ক্যাটটা হচ্ছে সাবজেক্ট। আর এই চেজের কাজটা কে রিসিভ করেছে? দ্য মাউস, তাহলে দ্য মাউসটা কি? দ্য মাউসটা হচ্ছে আমার অবজেক্ট।